فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে আসা এবং বসা তৌফিক দান করলেন সেই মুনিবের দরবারে তার শেখানো ভাষায় তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
দরুদ এবং সুবহানাল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে পূর্ব নির্ধারিত আজকের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কবরের প্রথম রাত। আপনি আমি পৃথিবীতে হায়াতের জিন্দেগিতে বসবাস করছি। সকল মানুষ নিশ্চিত তাকে একদিন চলেই যাওয়া হবে। আপনি চলে যেতেই হবে, আপনি ইচ্ছা করলেও জীবিত থাকতে পারবেন না। গত জুমায় আমরা সূরা নাজিয়াতের প্রথম 5 আয়াত থেকে কিভাবে আমাদের রূহকে কবজা করে নিয়ে যাবে তার একটা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে আমি আলোচনা এভাবে শুরু করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, প্রত্যেকটা মানুষ তার যে গৃহ রয়েছে এই গৃহের ভিতরে থাকো, অথবা লা বারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাতাজিইহিম। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, অথবা সে যেখানেই থাকুক না কেন, তার যেই জায়গাতে তার মৃত্যু লিখা আছে, যেই জায়গাতে মৃত্যু লিখা আছে সেই জায়গাতে সে যাওয়াই লাগবে এবং সেই জায়গাতে তার রূহকে কবজ করা হবে, সেই জায়গাতে তার মৃত্যু হবে। তাহলে বোঝা গেল মৃত্যুর একটি জায়গা নির্ধারিত আছে। আপনি কোন জায়গাটাতে মারা যাবেন এই মারা যাওয়ার জায়গাটা নির্ধারিত হয়ে আছে। একদিকে তো মারা যাওয়া লাগবে, এটা নিশ্চিত। আবার অন্যদিকে আপনি কোন জায়গাটাতে মারা যাবেন ওই জায়গাটা, স্থান, সময় সহ সব বিষয় নির্ধারিত হয়ে আছে। এর মানে হচ্ছে বান্দা, মৃত্যু থেকে তুমি কোনোভাবেই বাঁচার সুযোগ নেই। 5টি বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কয়টা বিষয়? সবাই বলেন কয়টা বিষয়? 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সামনে বসে 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টি বিষয় জানেন কে? সূরা লুকমান এর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ ছাড়া জানে না। ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে জ্ঞান রয়েছে এই বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কিয়ামত। সেই বিষয়টা কি? কিয়ামত সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ বলেন, বান্দা কবে কোন সময় কোন দিন কিয়ামত হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন কি? কিয়ামতের ব্যাপারে আমরা জানি না। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়াইনাসিলুল গাইস। আল্লাহ বলেন কখন কোন জায়গায় বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা হয়তো মনে করি আমার এখন বৃষ্টি প্রয়োজন, আবার কেউ মনে করে আমার রোদ প্রয়োজন। আল্লাহ বলেন কোন জায়গায় কোন সময় বৃষ্টি হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আকবার। তাইলে বোঝা গেল বৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে রেখে দিলেন। শুধু রেখেই দেন নাই, পৃথিবীর কেউ জানি না কখন কোন জায়গায় বৃষ্টি হবে। আমরা চলন্ত পথে দেখি, যদি একবার পাশের গ্রামে বৃষ্টি হয় আবার এই পাশের গ্রামে বৃষ্টি হয় না, তাইলে বোঝা গেল
বৃষ্টি কোন সময় কোন জায়গায় হবে এটা জানেন কে? পৃথিবীর কেউ থেকে এটা জানে না। 3 নম্বর আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কোন বাচ্চা লালিত হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওদের এখন তো আল্লাহ সংগ্রাম করে জেনে গেলে না, এখন তো জানে 5-6 মাস পরে, অর্থাৎ 6 মাস যাওয়ার পরে বাচ্চা যখন পুরো অবয়ব হয়, অঙ্গ প্রত্যঙ্গ হয়, তখন তারা আলট্রা করে দেখে পেটের ভিতরে কোন বাচ্চা আছে। আল্লাহ বলেন যখন তুমি 6 মাস হলে তখন তুমি জানলা 6 মাস আগে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের পেটে কোন বাচ্চাটা লালিত হয়। আল্লাহু আকবার। সেই দিন আপনি এবং আমি মায়ের পেটে গেলাম, ওই দিনে আল্লাহ জানে, ওই দিনই নয়, আল্লাহ এর আগে থেকেই জানে। যেদিন সৃষ্টি করেছেন আপনার আমাকে আলমের রূপের জগতে, ওই দিন থেকে আল্লাহ জানে কোন বাচ্চা আপনি হবেন। তাইলে মায়ের পেটে কোন বাচ্চা আছে পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ বলেন 5টা দেশে আমি ছাড়া আর কেউ জানে না। 1 নম্বরে কিয়ামত, 1 নম্বরে কি? জোরে বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে আল্লাহ বলেন কখন কোথায় বৃষ্টি হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে মায়ের পেটে কোন বাচ্চা লালিত হয় এটাও কেউ জানে না, জানেন কে? সেই মা বাচ্চাকে বহন করে বোঝানো হয়, ওই মাও জানে না তার পেটে কি হবে, জানেন? একদম অনিশ্চিত। আমার এক পরিচিত লোক, তাকে বলা হলো চলো তোমার কাজটা করা হবে। তার আগে কয়েকটা মেয়ে, তার মধ্যে বড় সন্দেহ যদি আমার মেয়ে হয়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। পাশের মহিলারা জিজ্ঞাসা করে তুমি কাঁদো কেন? আমার ভালো লাগছে না, আমরা করতে চাই না বা না যাওয়াই লাগবে। অবশেষে ওই মহিলার বক্তব্য বলছে আমি গিয়েছি কিন্তু আমি মন থেকে যাই না, কারণ আমি তো জানি না আমার পেটে কি হবে। যদি আগের মতো মেয়ে হয় তাইলে সমাজের অনেক মানুষ আমাকে ডিপেন্ড করবে, আমাকে নিয়ে মন্তব্য করবে, খারাপ কথা বলবে, বাজে মন্তব্য করতে পারে। তাই মনটা ভেঙে গেল। আল্লাহ কোরবানি তুই তো জানোস না তোর পেটে কি হবে, তোর পেটে কি হবে পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি লালিত হয় এটা পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। আল্লাহু আকবার। যদি জানতো কত দেখি যে এর ভাইয়া সংখ্যা 5টা ফলা যদি না বই পোষায় না পারে তাই এটা দুনিয়া আসার আগে কাজ করে নিত। আমি কি বলবে না? হ্যাঁ, গাড়টা ধরে আর দরকার আর কি? আল্লাহু আকবার। এই ক্ষমতা কার হাতে রাখলেন? জোরে বল কার হাতে? আল্লাহ হাতে। আল্লাহ বলেন এরপরে তিনি ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন আগামী দিনে তোমার রিজিকে কি আছে তুমি জানো না, জানে কে? জোরে বল জানে কে? তাইলে আপনার রিজিকে আগামী দিন কি আছে আপনি জানেন না, পরের দিন কি আছে জানেন না। আগামী দিন বলতে ভবিষ্যৎকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। তুমি জানোস না বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি, তোর বানানো 50,000 বছর আগে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জানেন কে? কেন রিজিক নিয়ে দৌড়া? এজন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা তাদরি নাফসুম
বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর আল্লাহ বলে কোন জমিনে দুর্বল হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। কোন জমিনে মারা যাবেন, কোন জমিনে মরবেন পৃথিবীর কেউ জানে না। জানে কে? যদি আপনাকে গৃহের ভিতর বন্দী করে রাখা হয় আপনি থাকতে পারবেন না, যেখানে মন সেখানে যাওয়াই লাগবে। আমরা বহু মানুষকে দেখেছি কতদিন বছিল সিংলাই গ্রামে, এরপর চলে গেছে সে আমেরিকা অথবা ঢাকা অথবা বিদেশ অন্য কোনো দেশে। দেখা গেছে একদিনের ব্যবধানে তার লাশটা ওই দেশেই মারা গেছে, তার লাশটা দেশে আনা হয়। বোঝা গেল তার মৃত্যু ছিল যেই দেশে, মরা দেখেছে সেই দেশে। ইচ্ছা করলো বাংলাদেশে থাকতে পারে, মরণ যেখানে যেতে হবে সেখানে। মরণ থেকে বাঁচতে পারবা না, মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদীর আকাশ হবে লোকাও সাঁতারে লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে সবাই বাঁচতে চাইবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলেন বান্দা আমি তোমার সব খবর রাখি বান্দা, এই খবর রাখার জ্ঞান আমি আল্লাহরই আছে। আপনার খবর রাখার জ্ঞান আছে কার? আল্লাহ ছাড়া কারোর জ্ঞান নাই। আল্লাহ বলেন সকল জ্ঞানের অধিকারী আমি আল্লাহ। সকল জ্ঞানের অধিকারী কে? জোরে বলেন সকল জ্ঞানের অধিকারী কে? আল্লাহ বলেন আমার কাছে সব জ্ঞান আছে আর আমি আল্লাহ, আমি আল্লাহ তোর সব বিষয়ে খবর রাখি। قال النبي صلى الله عليه وسلم قال أكثر ذكرى لذات الموت। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি করে স্মরণ করো জীবনে, ও আমার উম্মতেরা বেশি বেশি করে স্মরণ করো 7 বিনিষ্টকারী থেকে বস্তু থেকে। 7 বিনিষ্টকারী বস্তু দুনিয়ার সব 7 বিনিষ্ট করে দিবে যেই বস্তুটা, ওই বস্তু থেকে বেশি বেশি করে পানা চাও। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ 7 বিনিষ্টকারী বস্তুটা কি? নবীজি উত্তর দেন আলা আল মাউত। 7 বিনিষ্টকারী বস্তুর নাম হচ্ছে মৃত্যু। দুনিয়ার শান, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম প্রীতি অনেক কিছু আপনাকে বলেছে। দুনিয়া ভালোবাসা আপনি দুনিয়া ভালোবাসার পেছনে আমি দৌড়াই, আপনি দৌড়া। আমার বাবা দৌড়িয়েছে, দাদা দৌড়িয়েছে, দাদার দাদা দৌড়িয়েছে, পৃথিবীর মানুষ শুধু দৌড়া। আল্লাহ কয় এই সাতটাকে বিনিষ্ট করার জিনিসটার নাম হচ্ছে মৃত্যু। মরণ যেদিন হবে সেদিন থেকে তুমি আর এই দুনিয়ার স্বাদ ভোগ করতে পারবা না। ও আমার উম্মতেরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, কবর দেখে বেশি বেশি করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবীর সাহাবী বাবা উসমান গনি কেন কাঁদেন, কেন কাঁদেন, এইভাবে কাঁদেন কেন? তখন তিনি বলতেন ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, কবর এমন একটি জায়গা, মৃত্যুর পরে কবর হলো প্রথম ঘাঁটি। ইচ্ছা করলো কোনো মানুষ এই ঘাঁটি থেকে বাঁচতে পারবে না। এখানে যদি কেউ আটকে যায় সব জায়গায় তার বিপদ, আর এখান থেকে যদি কেউ পার হয়ে যায় সব জায়গায় সে পার হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।
এজন্য একজন বুদ্ধিমান মানুষ যে হবে সেই ব্যক্তি বুদ্ধিমান মানুষ তো সে যেই মানুষ ঘর বাঁধে না ফুলের উপরে, ফুল ছিলেন ব্রিজের উপরে। বুদ্ধিমান মানুষ তো তিনি যিনি ব্রিজের উপরে ঘর বাঁধে না, ব্রিজের উপরে যে ঘর বাঁধে সে কখনো বুদ্ধিমান মানুষ হতে পারে না। কারণ ব্রিজ নিজেই অস্থায়ী, যে কোনো সময় ব্রিজ বাঁধতে পারে। এর মানে হচ্ছে ব্রিজের উপরে ঘর বানায় যারা, তারা কখনো বুদ্ধিমান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বুদ্ধিমান তো তারা যারা ব্রিজের উপরে ঘর বানায় না। এর মানে অস্থায়ী জীবনকে, অস্থায়ী এই পৃথিবীকে প্রাধান্য দেয় না, তারাই বুদ্ধিমান। তাইলে বোঝা গেল এখান থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়া 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 করে করে মৃত্যুর কাছাকাছি আমরা চলে যাই। মৃত্যুর পর মানুষকে পাঁচটি অংশ থাকে। আপনি যেদিন মারা যাবেন, যেই দিন মারা যাবেন, যেই সময়টা মারা যাবেন, আপনার আমার দেহ থেকে রূহ বের হয়ে যাওয়ার পরে পাঁচটি জিনিস থাকবে, আর কিছু আপনার থাকবে না। এক নম্বরে থাকবে মানুষের আত্মা, রূহ। যেই দিন মারা যাবেন, রূহ কবজ করার সাথে সাথে মালাকুল মউত নির্ধারিত ফেরেশতাগণ যারা আছেন, মালাকুল মউতের সঙ্গী সাথী যারা, তারা সেই রূহটাকে নিয়ে যাবে। আমি গত জুমায় আলোচনা করেছি, যারা জান্নাতি তারা যাবে ইলিনে, যারা জাহান্নামী তারা চলে যাবে সিজিনে। তাদের বিনষ্ট হয়ে যাবে। দুই নম্বরে আপনার কাছে যেই জিনিসটা থাকবে মানুষের দেহ, যে মৃত্যুর পরে জমিনে দেহটা পড়ে থাকবে, ওই দেহটা মাটিতে পড়ে থাকবে। ওই মাটির দেহটা যখন কবর দিয়ে ফেলবে, মাটির দেহটা মাটি খেয়ে ফেলবে। তিন নম্বরে আপনার কাছে থাকবে সম্পদ। আপনি যেই দিন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সাথে সাথে আপনার সম্পদ, এই সম্পদটা সাথে সাথে ওয়ারিশ করে কাছে চলে যাবে। আপনি বলতে পারবেন না আপনার সম্পদের মানে। আপনি যদি পাঁচজন ওয়ারিশ রেখে যান, পাঁচজন ওয়ারিশ হয়ে যাবে আপনার সম্পদের মালিক। রূহ চলে গেল, দেহকে মাটিতে খেয়ে ফেলল, দেহ কবরস্থ হয়ে ফেলল। এরপর হয়ে গেল সম্পদ, সম্পদ ওয়ারিশ নিয়ে গেল। বাকি রইল হাড্ডিগুলো। যখন মাটির বস্তুটাকে হাড্ডি, এই হাড্ডিগুলো এক সময় আস্তে আস্তে দিন দিন করে মাটি খেয়ে ফেলবে। হাড্ডিগুলো 30 বছর, 40 বছর, 50 বছর পরে আর খুঁজে পাওয়া যায় না। 5 নম্বরে আপনার কাছে রয়ে গেল পুণ্যনে। ওই নেক আমলগুলো পৃথিবীতে যারা ভালো কাজ করে গিয়েছে, তাদের নেক আমলগুলো তাদের সঙ্গী হবে, সাথী হবে। আর সব শেষ হয়ে যাবে ওই নেক আমলগুলো, ওই নেক আমলগুলো যা আপনার কাছে আছে, ওই নেক আমলগুলো মধ্য থেকে যারা পরনিন্দা করি, যারা হিংসা করি, যারা চুগলখড়ি করি, যারা মিথ্যা কথা বলি, যারা বাজে কথা বলি, ওই এইভাবে আস্তে আস্তে এই বিষয়গুলো বন্ধ হয়ে যাবে। তখন আপনি খালি হয়ে যাবেন, আপনার মধ্যে কিছুই খুঁজে পাওয়া যাবে না। তাইলে বোঝা গেল মৃত্যুর পরে আপনার কাছে যা থাকার কথা তাই চলে গেল, আপনার কাছে আর কিছু রইল না। এবার আসেন, আপনার রূহটা যদি জান্নাতের হয়ে যায়, গত জমানে একটু টাচ করে দিয়েছিলাম, ওই জান্নাতের রূহটা ইস্তেগফার দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে একসাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যেটা হবে ওই রূহকে বলা হলো প্রশান্ত আত্মা। প্রশান্ত চিত্তে বেরিয়ে আসো। প্রশান্ত আত্মাটা প্রশান্ত চিত্তে বেরিয়ে আসবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। বেরিয়ে আসো রবের সন্তুষ্ট চিত্তে। এর মানে হচ্ছে রব তোমার
প্রতি খুশি, তুমিও তোমার রবের প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ছিলা আমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত, তুমি জান্নাতে প্রবেশ করো। তুমি আর কষ্ট করা লাগবে না, অর্থাৎ ভালো আত্মার মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর খারাপ বান্দা যেটা হবে, আমি বলেছিলাম কতজন আল্লাহ তাআলা ইযজালিমিনা ফি মারাতিল মাউত, তার কাছ থেকে টেনে হচ্ছে তার লোকটা বের করে নিয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, দিনে চলে যাবে, জাহান্নামীরা সিজ্জিনে চলে যাবে। মানুষ আখিরাতের 5টি মঞ্জিল পার হওয়া লাগবে, মৃত্যুর পরে 5টা মঞ্জিল পার হওয়া লাগবে। 1 নম্বরে মৃত্যুর সন্ধি করে সাকরাত, যেটা মৃত্যু যন্ত্রণা। এটা আপনাকে আমাকে সবাইকে যদি জাহান্নামে হয় তাহলে মৃত্যুর যন্ত্রণা সহ্য করাই লাগবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। এই যন্ত্রণা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, ও আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতরা তোমরা মৃত্যু যন্ত্রণা থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা যদি পৃথিবীর মানুষকে একবার বোঝানো যায়, পৃথিবীর মানুষ আর আমাদের দিকে যাওয়ার কথা না। মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস, মৃত্যু বড় কঠিন জিনিস। সুতরাং মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে মৃত্যু দেয়, জাহান্নামে মৃত্যু থেকে আমাদেরকে পরিত্রাণ করে। সকলে বলা আছে বলুন আমিন। 2 নম্বরে হচ্ছে কবর। কবর সম্পর্কে বলা হয়েছে 2 নম্বরে মানুষের কাঠিটা হচ্ছে কবর। 1 নম্বরে মৃত্যু হয়ে গেল, এটা যন্ত্রণা। কিন্তু আখিরাতের মন্দিরে প্রথম একটা নাম হচ্ছে কবর। এই কবরের আযাব যদি আপনাকে পেয়ে বসে, কবর যদি আপনাকে একবার পেয়ে বসে, এই পৃথিবীর মানুষ মনে রাখা দরকার, এই কবরের আযাব থেকে আপনি পরিত্রাণ পাইবেন না। কবর থেকে নিজেকে যদি আপনি বাঁচাতে চান, কবরের আযাব থেকে নিজেকে যদি বাঁচাতে চান, ভালো কাজ দ্বারা নিজেকে সাজাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর পরকালের প্রথম কাঠি হচ্ছে পরকালের কবর। এখান থেকে যাত্রা শুরু হয়। প্রথম কাঠিতে যারা মুক্তি পাবে, পরবর্তীতে তাদের জন্য পথ চলা সহজ হয়ে যাবে। প্রথম কাঠিতে যারা আটকে যাবে, পরবর্তী প্রত্যেকটা কাঠি তাদের জন্য কঠিন হয়ে যাবে। তারা ইচ্ছা করলো আর বাঁচতে পারবে না, তাদের বড় বিপদ হয়ে যাবে, মুসিবতের মুখোমুখি হয়ে যাবে, কঠিন আযাবের মুখোমুখি হয়ে যাবে। হাদিসটি তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস। এজন্য প্রথম কাঠি কবর। এই কবর যেন আমাদের জন্য শুভময় হয়, শান্তিদান হয়, কবর যেন আমাদের জন্য সুন্দর হয়। এবার প্রথম দিন কবরে রাত্রিটা কেমন হবে? আমার আলোচনার বিষয় ছিল এই কবরে আপনি এমন আলাদা যেতেই হবে, পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। কোথাও না কোথাও মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর পরে আপনাকে কোথাও না কোথাও কবর দেওয়া হবে। আপনার সমাধি যেখানে হবে, কবর যেখানে হবে, সেখানে আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কবরের প্রথম রাত কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিস বর্ণনা করেছেন। সকলে বলা আছে কি বলে? সুবহানাল্লাহ। একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে অনেক কথা তথ্য এনেছেন। আমি একান্তই কিছু তথ্য রিপোর্ট করেছি, সময়ের আলোকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি। কবরের প্রথম রাত আমি বর্ণনা করে এসেছি গত 2 জুমায়। আপনার ভিতরে দেহের রূহটাকে জান্নাতি রূহরা ফেরেশতারা বের করে নিয়ে যাবে, জাহান্নামী রূহটাকে জাহান্নামী ফেরেশতারা বের করে নিয়ে যাবে। খালি বাক্সটা জমিনে পড়ে থাকবে, ওই খালি বাক্সটা নিয়ে আত্মীয় স্বজনরা হাজারি করবে, রুনাজারি করবে। সমাজের সব মানুষগুলো আপনাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। একটু কল্পনা করেন,
কেউ আপনারে নিয়ে ভালো বলবে, কেউ আপনারে নিয়ে খারাপ বলবে। এখন যদি কেউ খারাপ বলে প্রতিবাদ করে, প্রতিবাদ করার সুযোগ পান, যেদিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনি ইচ্ছা করলেও প্রতিবাদ করতে পারবেন না। আপনার খালি বাক্স নিয়ে মানুষ মন্তব্য করবে। এমনকি জানাজা পড়ার মাঠেও যেই ব্যক্তিরা আপনার জানাজা করতে আসবে সেও মন্তব্য করবে দাঁড়াইয়া দাঁড়াইয়া, আসলে এই লোকটা তো এমন এমন ছিল, ভালো বলে ভালো বলবে, খারাপ বলে খারাপ বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাজার মাঠে মানুষগুলো যদি তোমাকে নিয়ে ভালো বলে, তোমাকে নিয়ে ভালো বলে, তাইলে তোমার জন্য কবর সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বোঝা গেল মানুষের সাথে মিলে মিশে, মানুষের সাথে সুন্দরভাবে চলে যাওয়া দরকার আছে নাকি নাই? এখন আমরা চলি না, আমরা মনে করি আমি যা করি সবই ঠিক। মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, তাদের সাথে মন মিশিয়ে রাখা, ভালো কাজের সাথে নিজেকে লাগাইয়া রাখা। আল্লাহ নবী সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসার গোত্রের একজন লোক মারা গেলেন। তার জানাজা পড়ার জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন লোক রওনা হইলাম। আমরা অনেক সময় যাই না যে বাজারের দক্ষিণ দিকে কোন একজন মানুষ মারা গেছে, মাদ্রাসায় জানাজা, আমরা নামাজ শেষ করে কয়েকজন একসাথে যাই, যাই কি যাই না? বলেন, কথা বলে যাই কিনা? আল্লাহ নবী বলেন, সাহাবী বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আনসারের যে সাহাবী মারা গেলেন, মারা যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একজন রওনা হলাম। আল্লাহু আকবার। যদি নবীজির সাথে নবী হেঁটে হেঁটে জানাজা যেতে পারতাম, সাহাবী বর্ণনা করেন, আমরা হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে এমন হবে দেখবেন অনেক সময় দক্ষিণ সিজদায় বাড়ি যাওয়ার পথে কবরস্থানটা পড়ে, অর্থাৎ তার বাড়িটা আরো দক্ষিণে, আম গাছ বিভিন্ন বাচ্চারা নিচে কবরস্থানটাকে দাওয়ার করে দেখতেছেন নবীজি কবরটা করতেছে। এমন দৃশ্য পড়ে না আপনাদের? যাইতেছেন এক জায়গা দিয়া, দেখতেছেন কি করতেছে, কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে গেলেন। এখনো কবরটা করা শেষ হয় নাই, জানাজা পড়বে কিছুক্ষণ পরে। কবরের কাজ যারা করে তারা কবরের কাজটা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গেলেন। কাছে গিয়ে হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে জমিনের ভিতরে রাখতেছে। আর চারিদিকে সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা এমন ভাবে চুপচাপ বসে আছে, মনে হচ্ছে যেন একটা পাখি মাথার ভিতরে বসে থাকলো, পাখিরও টের পাইবে না এই মানুষটা জীবিত না মৃত। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে মানুষগুলো কোনো আচরণ করে না। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন, নবীজি জমিনের মধ্যে আঁকতেছেন। দেখবেন অনেক বৃদ্ধ মানুষ পাইবেন যারা দেখবেন হাতের মধ্যে লাঠি থাকে, ওই লাঠি দিয়ে জমিনের মধ্যে শুধু শুধু আঁকাজি করে। দেখছেন না করেন? হ্যাঁ, এটা আপনারাও তো করেন, আমরাও তো করি। হাতে একটা লাঠি আছে, শুধু শুধু আঁকাজি করে। আবার কেউ দেখবেন কাগজ কাগজে শুধু শুধু করে পড়ে, আবার এটা খুলে ফেলে, আবার এমন করে টাকা নেয়, টাকাটা এমন করে। এটা মানুষের একটা কবিয়ত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ভিতরে আঁকতেছেন। দীর্ঘ সময় পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবায়ে কেরাম সবাই আশ্রয় চান, আল্লাহ আমাদেরকে কবরে আযাব থেকে আশ্রয় দেন। সকলে বলেন আমিন। আমার সাহাবায়ে কেরাম বললেন, আমার সাহাবারা, আবার কবর থেকে আশ্রয় চাও। সাহাবায়ে কেরাম আবার কবর থেকে আশ্রয় চাইলেন। আবার বলা হলো, সাহাবারা কবর থেকে আশ্রয় চাও। তারা আবার কবর থেকে আশ্রয় চাইলেন। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার যখন দাফন করে ফেলা হয়, তার দাফন করার পরে তার সঙ্গী সাথী যারা দাফন করতে আসে, দাফন সম্পূর্ণ করে তারা যখন রওনা হয়, তাদের পায়ের শব্দ যখন শোনা যায়, এই পর্যন্ত যখন দূরত্ব চলে যায়, তাদের কবরের প্রত্যেকের কবরে দুইজন ফেরেশতা আসে। কয়জন? জোরে বলেন
কয়জন? দুইজন ফেরেশতা আছে। দুইজন ফেরেশতা এসে তার শরীরের মধ্যে রূহটা দেওয়া হয়। রূহটা দেয় তাকে বান্দাটাকে বসানো হয়। এবার বসানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাকে রূহটা দেওয়ার পরে তিনটা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? জোরে কম। যদিও তিনটা প্রশ্ন আপনারা সকলে জানেন, উত্তর দিতে পারবেন কি পারবেন না আমিও জানি না, আপনিও জানেন আমিও জানি। তিনটা প্রশ্ন করা হয়। সাহাবায়ে কেরামদের আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, প্রথম ফেরেশতা সে একটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে তাদের, এক নাম্বার হলো মা রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, কে তোমাকে বানালো, কে তোমাকে পৃথিবীতে পাঠালো। এইভাবে তাকে যখন প্রশ্ন করতে থাকে, এবার জান্নাতি রূহটা জবাব দিয়া দেয়। জান্নাতি রূহ জবাব দিয়া দেয়, রব্বি আল্লাহ, আল্লাহু আকবার, আমার রবকে। এবার আপনারা সবাই মিলে জবাব দেন, আপনার আমার রবকে। কিন্তু দুনিয়াতে সেই রবের কথা এইভাবে চিৎকার করে বলেন, ওই রবকে আপনি মানেন না, আপনি মানেন না, আপনি মানেন না, আমি মানি না, শুধু মুখে মুখে মানেন, মুখে মুখে বলেন। যদি আপনাকে আমাকে খোঁজ খবর নেওয়া হয়, আপনি আমি রবকে মানি না, আমি আমার নিজের প্রশ্ন করলে বুঝি আমি আমার রবকে এখনো মানতে পারি না। যদি মানতে পারেন সেদিন জবাব দিতে পারবে, আর মানতে না পারলে জবাব কোনো বার্তা দিতে পারবে। নবীজি বললেন, করে প্রশ্ন করা হবে, ওই লোকটাকে প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিন কি। এই তিনটা প্রশ্নের মধ্যে দুই নম্বরে পড়া হবে, মান দীনুকা, তোমার দিন কি, কোন দিন তুমি মেনে এসেছো, কোন মতের উপরে তুমি ছিলা, তোমার মতবাদ কি ছিল, তোমার জীবন চলার পদ্ধতি কেমন ছিল, তুমি কোন পথ দিয়ে জীবন পরিচালনা করেছো। সেদিন কিন্তু আপনি বলতে পারতেন না আমি ইসলাম বাদ দিয়ে মানুষের মন দিয়ে জীবন পরিচালনা করে। আমার সমাজে, আপনার সমাজে অনেকে খুঁজে পাবেন আল্লাহ দেওয়া দিনকে বাদ দিয়ে নিজের মতো করে জীবন পরিচালনা করে, নিজের মতো করে দিনকে চালায়। তারা আল্লাহর দিনকে মেনে চলে না, আল্লাহর দিনকে বাদ দিয়ে মানব রচিত মনোভাব দিয়ে তারা তাদের নিজের জীবনকে পরিচালনা করে। যারা সেদিন জান্নাতি মানুষ হবে, তারা সেদিন চটপট করে উত্তর দিয়ে দিবে, দীন আল ইসলাম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমাদের দিনের নাম কি? জোরে বলুন, আমাদের দিনের নাম কি? এ থেকে যান দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুসলমানের নাম হচ্ছে দিন মানা। একটু একটু নামাজ পড়ে, একটু একটু কথা বলে, একটু একটু নামাজ পড়ে, একটু একটু ইবাদত করা নাম দিন নয়। দিনের মূল কাজ হচ্ছে সব দিনের বিষয়গুলো ঈমানের সহিত মেনে নেওয়া, তারপরে আমল করা। আমরা এখন মানার মধ্যে বড় সমস্যা। কথা বলেন। আমি আজকে সৈয়দপুর বাজারে নাম গেলাম, সৈয়দপুর বাজারে গিয়ে দাওয়াতি কাজ করতে গিয়ে একজন লোককে বললাম, আমরা তো এসেছি আপনার কাছে, আমরা চাই এই দুনিয়াতে আল্লাহর জমিনটাকে আল্লাহর আইনে পরিচালনা করতে। আমি এই কথা বলতে পারি না, সে আমারে বলতেছে আপনি আমারে বুঝান রাখবো না, আপনার তো আমি বালা বুঝি, আপনার আমি কি বুঝি, জোরে বল কি বুঝি। আমি দেখলাম তাকাইয়া মুখের মধ্যে এমন দাঁড়িয়েও নাই, কি নাই, জোরে বল কি নাই। আমি বলতাম তুমি বুঝো কেমনে, তুমি তো বুঝো, এটা তো বোঝা হয়ে যায় না। টেবিলের মধ্যে তাকাইয়া দেখলাম সিগারেট যে গায়ে কোটটাও আছে, কি আছে, জোরে বল। এবার একবার আমার এবার আর বেশি বুঝে, আমি আর কিছু বলি না, শুধু অতটুকুই বুঝলাম আসলে সে কিচ্ছুই জানে না, এজন্য বড় গলায় কথা বলে। আবার এই ব্যক্তির নামটা মুসলমানের নাম, আবার এই ব্যক্তিরা মুসলমান দাবি করে নাকি করে না, সবাই করে নাকি করে না। নির্বাচন আগে এই লোকটা দুই মাথায় দিয়ে মানুষের কাছে পৌঁছায়, কথা কথা চায় নাকি চায় না, কারণ লোকটা সাবেক চেয়ারম্যান ছিল, এর মানে এই লোকটা মানুষের কাছে পৌঁছাইছে। 3 নম্বরে তারা প্রশ্ন করবেন, যে তোমার কাছে এসে তারা প্রশ্ন করবে এই ব্যক্তিটাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিচ্ছবি তুলে ধরা হবে, তুলে ধরে তাকে প্রশ্ন করবেন, হ্যাঁ দাদা চল,
এই ব্যক্তিটাকে চিনো কিনা? জান্নাতি মানুষ বলে উত্তর দিয়ে দিবেন, নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের নবী। সুবহানাল্লাহ। ও মিয়া সাহেব, আপনি যদি নবী মেনে চলেন, নবীকে দেখার সাথে সাথে আপনি বুঝে ফেলবেন এটা আপনার নবী। সুবহানাল্লাহ না? এটা কার নবী? এটা আপনার নবী বলে ফেলতে হবে। এরপরে আসুন, এইবার এতটুকু উত্তর দেওয়ার সাথে সাথে নবীজি ফরমান, আকাশ থেকে ঘোষণা করবে, ও আমার ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, শোনো, তোমার এই বান্দার আর কিছু জিজ্ঞাসা করা প্রয়োজন নাই, তার কাছে আর কিছু জানতে চাইবা না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। ঘোষণাকারী ফেরেশতা বলে দিবেন, ফাখরিজু মিনাল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার। আর কবরের মধ্যে মাটি বানায় না, তার নিচে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, এরপরে বলা হবে, তার সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। এত আস্তে কইলে সুবহানাল্লাহ। জান্নাতের মানুষগুলো যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে নবীজি বলেন, লম্বা হাদিসে কোনো শেষ হয় নাই। এই লম্বা হাদিসের ভিতরে ওই আকাশের যেই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করে দিবে, তার সাথে জান্নাতের একটা দরজা তৈরি করে দাও। এরপর থেকে জান্নাতের সুগ্রাণ পাইতে থাকবেন, জান্নাতি খাবার পাতেই থাকবেন, জান্নাতি ব্যবস্থাপনা চলতেই থাকবে, জান্নাতি ব্যবস্থাপনা আপনার চলতেই থাকবেন। ফালমুদাব্বিরাতি আমরা, আমি গত জুমা পঞ্চম নম্বর আয়াত বলেছিলাম সূরা নাজিয়াতের, ফালমুদাব্বিরাতি আমরা, ওই একজন ফেরেশতা আপনার নিচে বিছানা বিছাবে, 2 নম্বরে জান্নাতের সাথে একটা দরজা বানায়া দিবে। আল্লাহু আকবার। 3 নম্বরে ওয়ালবিসু মিনাল জান্নাত, ফেরেশতা ঘোষণা করবে আকাশ থেকে, ও আল্লাহ ফেরেশতারা শোনো, তার শরীরে আর মার্কিন কাপড় বানায় না, তার শরীরে একটা জামা পরায়া দাও, যেই জামা ওরে জান্নাতের জামা। সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে দরজা করে দাও, এবং জান্নাতি পোশাক তার গায়ে পরায়া দাও। আল্লাহু আকবার। এজন্য নবীজি বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারোর জন্য কবর হবে জান্নাত, আও গফরাতিন মিন গফারিন্নার, আবার কারো জন্য জাহান্নামের ঘাট। নবীজি পরে বর্ণনা করেন, খেয়াল করুন। এইবার 3টা প্রশ্ন জবাব যারা দিবেন তাদের জন্য ঘোষণা করবে, আবার অন্যদিকে জাহান্নামে যে রূপটা হবে, জাহান্নামে যে মানুষটা হবে, একটা প্রশ্ন জবাব দিতে পারবে না, সে সবগুলো প্রশ্নই বলবে, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না। এবার আকাশের ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকবেন, ও আল্লাহর ফেরেশতারা, এই বান্দাকে ফাখরিজু মিনান নার, তার নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউযুবিল্লাহ। আবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তিটার নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওই রূপটা যদি আমার আপনার রূপ হয়ে যায়, কি উপায় হবে? একবার কি ভেবে দেখেছেন? একবার কি কল্পনা করেছেন? মরার আগে একবার করেন, চোখগুলো বন্ধ করে দেখেন, এখনো যদি আপনি মৃত্যুবরণ করেন, সন্ধ্যার আগে আপনাকে কবরে দিয়ে দেওয়া হবে। আজকে রাতে আপনার হয়ে যাবে প্রথম রাত, প্রথম রাতে আপনার জন্য জাহান্নামী রূপ হলে আপনার বিছানার নিচে যে আগুনের বিছানা বিছিয়ে দিবে। নবীজি বলেন, ফাখরিজু মিনান নার, জাহান্নামী বিছানা মানে হচ্ছে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, পোকা মাকড়ওয়ালা বিছানা বিছিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, তোমরা ওই জাহান্নামের সাথে বান্দা একটা দরজা বানায়া দাও। আবার বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আযাব শুরু হয়েছে, কবরে থাকতে জাহান্নামের আবাস আসে। বান্দা সইতে পারবে না,
এটা আল্লাহ নিজেও জানেন। এরপর নাফরমান বান্দাকে আল্লাহ ছাড় দিবে না। ওয়ালবিসুহু মিনান নার, এরপরে ফেরেশতাদেরকে বলা হবে, ঘোষণাকারী ফেরেশতা, তার শরীরে জাহান্নামের একটা পোশাক পরাইয়া দাও, জাহান্নামের একটা পোশাক পরাইয়া দাও, জাহান্নামের একটা পোশাক পরাইয়া দাও। গলা ছেড়ে দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আপনি আমি যদি জাহান্নামীর হয়ে যাই, জাহান্নামী মানুষ যদি হয়ে যায়, আপনার আমার জন্য জাহান্নামের এই ব্যবস্থা থাকবে কবরে। কবরে আপনার আমার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দিবে, আপনার আমার জন্য জাহান্নাম থেকে দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব কবরে থাকতে শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একথা বলার পরে তিনি বলেন, জাহান্নামের কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, ছোট করে দেওয়া হবে। এখন ছোট করবে, হাদিস শরীফে এসেছে যে তার শরীরটার মধ্যে একটা চাপ পড়বে, চাপ পড়ার সাথে সাথে পাথরগুলো পরিবর্তন হয়ে যাবে। এই পাশের পাথরগুলো পাশে চলে যাবে, ওই পাশের পাথরগুলো এই পাশে চলে যাবে। কত মানুষ দেখেছি তমক দিয়ে পৃথিবী জাগায়, কত মানুষ দেখেছি শরীর স্বাস্থ্য দিক থেকে কত সুঠাম থেকে অধিকারী, কিন্তু কেউ কবর থেকে বাঁচতে পারে না। সবাইকে কবরের মধ্যে শোয়ানো হয়েছে। ওই কবরে গিয়ে যদি জাহান্নামে হয়ে যায়, জাহান্নাম যখন সংকীর্ণ করে ফেলা হবে, জাহান্নাম যখন সংকীর্ণ করা হবে, সংকীর্ণ করার কারণে জাহান্নামের চাপ যখন দেয়া হবে, এক পাশের পাথরগুলো অন্য পাশে চলে যাবে। তাইলে বুঝতে হবে আপনার দুনিয়ার চিন্তা চেতনার সাথে আখিরাতের কবরের চিন্তা চেতনার কোনো মিল পাওয়া যাবে না। এখন শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, আমি যা বলি তাই হয়, আমি যা বলি তাই করি, কিন্তু কবর যেতে হয়ে যাবে। ওই কবরে যখন আমি জাহান্নামী হয়ে যাব, আমার কথায় কবর চলবে না, চাপ দিয়ে পাথরগুলোকে পরিবর্তন করে ফেলা হবে। এরপর নবীজি বলেন, তার কবরে অন্ধ একজন ফেরেশতা পাঠানো হবে, অন্ধ এবং বধির, তার কানে শোনে না, চোখে দেখে না, এমন একজন ফেরেশতা পাঠানো হবে লোহার হাতুড়ি দিয়ে। নবীজি এই হাদিসটা থেকে বর্ণনা করেন, ওই হাতুড়িটা দিয়ে যদি একটা পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, সাথে সাথে পাহাড়টা ধুলায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। হাতুড়ির সজোরে আঘাতে এবার ওই হাতুড়ি দিয়ে ওই জাহান্নামী বান্দাকে আঘাত করতে থাকবে, এমন চূড়াঘাত করবে, বান্দা থেতলে যাবে। আবার তাকে পূর্ণাঙ্গ করা হবে, আবার তাকে তৈরি করা হবে, বানানো হবে, আবার আঘাত করা হবে। এইভাবে আঘাতের পর আঘাত করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। পৃথিবীর মানুষগুলো শুধু শুনতে পায় না, জিন শুনতে পায় না। এবার কবরবাসী এমন বিকট আওয়াজে চিৎকার শুরু করে দিবে, এমন বিকট আওয়াজে চিৎকার করবে, পৃথিবীর মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না, আর পশু পাখি যারা আছে সবাই কবরবাসীদের আযাবের চিৎকারের শব্দ শুনতে পায়। আল্লাহু আকবার। এই কবর থেকে বাঁচা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন তোমার ডেকে ডেকে বলে, আপনারে আমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবা, আমি এমন একটা ঘর, আমি এমন একটা ঘর, যেই ঘর তুমি চিনো না, যেই ঘরের সাথে তোমার পরিচয় না, আমি একটা অপরিচিত ঘর। ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর। আমার ঘরে সবাই একা একা আশা লাগবে, আমার ঘরে কেউ দলবদ্ধ ভাবে আসার সুযোগ নাই। ওয়ানা বাইতুত তুরাব, আমার ঘর মাটির ঘর। ওই দেখতে বলেছি মাটি চাপ দিবে, মাটি সংকীর্ণ হয়ে যাবে,
তোমার কথাই সেদিন মাটি লড়বে না, তোমার কথাই সেদিন মাটি শুনবে না। মাটি শুনবে কার কথা? জোরে বলেন কার কথা? স্বাধীন কইরা বানাইলাম মানুষ, স্বাধীনতা পাইয়া দুনিয়াতে যা খুশি তা করেছ। ও মানুষ, আজ আর তুমি স্বাধীন নও, তুমি কবরে চলে এসেছ। আমার ওয়ারে মাটি তোমারে চাপ দিবে, মাটি সম্পূর্ণ হয়ে যাবে। তোমারে বাঁচাবার কেউ নাই, কেউ নাই, কাউকে তুমি খুঁজে পাবা না। ওয়ানা বাইতুতুন, আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ঘর পোকামাকড়ের ঘর। এই ঘরে যারা আসে তারাই পোকামাকড়ের কামড় খেতে হয়। পোকামাকড়রা আমার ঘর সাজিয়েছে। আনা বাইতু যুলমাত, আমার ঘর অন্ধকারের ঘর। এই ঘরে আলো নাই, এই ঘরে বাতি নাই, এই ঘরে সাথী নাই। এই ঘরে যারা আসবে শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। আনা বাইতুল হায়াতি ওয়াল আকারি, আল্লাহ নবী বলেন আমার ঘর এমন ঘর যেই ঘরেই তোমার টাকা লাগিবে, তোমার এই ঘরেই থাকতে হবে। আর আমার ঘরের ভিতরে আছে সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করুন, সকলে বলুন আমিন। আবার বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, হেফাজত করুন, হেফাজত করুন। কবরে যাওয়াই না ডুবে, কবর থেকে বাঁচা যাবে না। প্রথম রাতে যদি জান্নাতি হয়ে যান, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। শান্তি শান্তিময় হয়ে যাবে কবর। আর প্রথম রাতে যদি আপনি হয়ে যান জাহান্নামী, আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আপনি হয়ে যাবেন অশান্তি, আপনার হয়ে যাবে আযাবযুক্ত কবর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আবার কথা বলে সবাই প্রত্যেকটি বিষয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থ কামনা করে আজকে কথা আলোচনা